বন্ধুরা তোমাদের আজ কিছু ভিডিও দেখাবো, ভিডিওটা দেখুন। আর আমাদের সনাতন ধর্মে কীভাবে ছোটো করতেছে, আমাদের সনাতন ধর্মে মা বোনেদের কীভাবে অন্য ধর্মে নিয়ে যাচ্ছে সেটাও তোমাদের পুরোটা দেখাবো। তা আমাদের হচ্ছে সনাতন ধর্মের ঠাকুর দেবতাদের ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে ঠাকুর ঘর, এই বেশ যা হচ্ছে। আর খ্রিস্টান ধর্মের মেয়েরা এসে আমাদের সনাতন ধর্মের মেয়েদের কিভাবে তাদের ধর্মে বুঝিয়ে নিয়ে যাচ্ছে সেইটাও তোমাদের দেখাচ্ছি, দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর লাস্টে আমি কিছু কথা বলবো, শুনবেন। হিন্দু পাড়ার বউ হয়ে খ্রিস্টান ধর্ম নিয়ে এরা প্রচার করতে এসছে, ঠিক আছে? এটা খ্রিস্টান ধর্মে প্রচার করছে। এই যে পিতা পরমেশ্বর, এই যে পিতা পরমেশ্বরের ভজন, এই যে বইগুলো ছেড়, বইগুলো, ঠিক আছে? এই যে পিতা পরমেশ্বর ভজন করছে, খ্রিস্টান ধর্মকে প্রচার করছে এখানে হিন্দু পাড়া হয়ে। এই যে একটা হিন্দু বাড়ির বউ হয়ে সব কাজকর্ম করে বেড়াচ্ছে, হিন্দু সনাতন ধর্মকে পুরো নষ্ট করে যাচ্ছে, ঠিক আছে? কি হয়েছে ঠিক আছে না, ঠিক আছে? বড় বড় কথা কি আছে? তুমি একটা হিন্দু বাড়ির বউ কি করে না করছো? এখানে চলবে না, এখানে চলবে না, চলবে না, এখানে হিন্দু ভাষা চলবে না, সব কাজ চলবে না, সব হিন্দু ভাষা চলবে না, সব কাজ চলবে না, চল। বন্ধুরা তোমরা পুরো ঘটনাটা দেখলেন। আর হচ্ছে এই খ্রিস্টান ধর্মের মেয়েরা এসে আমাদের সনাতন ধর্মের এসে মেয়েদের বুঝাচ্ছে। প্রথমত টার্গেট হচ্ছে আমাদের হিন্দুর মেয়েদেরই, সনাতন ধর্মের মেয়েদের হচ্ছে ওরা টার্গেট করে লোভ দেখাবে, আমাদের ধর্মে এসো, আমাদের ধর্মে টাকা পয়সা দেবো, তোমার অনেক সুযোগ সুবিধা দেবো, আমাদের ধর্মে চলে এসো। আমাদের সনাতন ধর্মটা কীভাবে ওরা ছোট করতে চায় সেই চেষ্টাটা করবেন, করে তারপর ওদের ধর্মটা বড় করতে চায়। তাই বলছি ওরা এইভাবে আমাদের সনাতন ধর্মের ঠাকুর দেবতাদের ভাঙচুর করতেছে। বা তোমরা দেখাও পাচ্ছ আমাদের ঠাকুর ঘরটা কীভাবে জ্বালিয়ে দিয়েছে, একটা ঠাকুর মূর্তি সমেত পুরো জ্বালিয়ে দিয়েছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। তা ঠাকুর ঘরটা ভাঙচুরও করেছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। তা বন্ধুরা, সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম আমাদের ভারতবর্ষে হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম। সনাতন ধর্মের ওপরে কোনো ধর্ম নেই। তাই বন্ধুরা তোমরা একটাই কথা বলতে চাই, তোমাদের গ্রামে যদি এরকম উল্টোপাল্টা বোঝায়, প্রথমে এটকে হবে, তারপরে থানায় খবর দেবে, দিয়ে আইনের আওতায় আনবে, আইনের হাতে তুলে দেবে, আইন ওদের বিচার করবে। তোমরা হুট করে গায়ে হাত দেবে না। কেউ চায় না যে কোনো ধর্মের যে গায়ে হাত দিতে চায়, কেউ চায় না। তাই বলছি বন্ধুরা তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।